পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে, দক্ষিণ মেরু থেকে শীতল বাতাস প্রবাহিত হবে, দক্ষিণ থেকে শীতল বাতাস আসবে। আপনারা জানেন উত্তর থেকে ঠান্ডা বাতাস হয়, এখন শুনবেন দক্ষিণ থেকে বাতাস আসবে ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস আসার পরে সমস্ত ইমানদার ধীরে 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 মারা যাবে, কোনো ইমানদার আর দুনিয়াতে বেঁচে থাকবে না। তখন ইমানদার শূন্য হয়ে যাবে পৃথিবী, আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। যখন আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবেন ইসরাফিল, এবার তুমি তোমার সিংহার মধ্যে বাঁশি বাজাও, এবার সিংহার ভিতরে ফুঁক দাও। হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য অতিরিক্ত অন্য দিকে তাকায় না, একটা সেকেন্ডের জন্য তোর মুখের সামনে থেকে সিংহা সরায় না। কখন মালিক হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দেবে, ঠিক যখনই হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, আল্লাহ পাক তখন বলতেছেন ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্য সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সমগ্র পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে, সমস্ত পানিগুলি জমিনের উপর আছাড় মেরে মানব দানব পশু পাখি ভাষায় নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর সেই দিন কবর থেকে মানুষ উদ্দোলিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আর সেই দিন মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি আমল করেছিল, মানুষ সেই দিন জানবে। আল্লাহ তাম পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ ব্যতীতও, মানুষ ছাড়াও 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আপনি যদি দেখেন এখানে এই আলোর কাছে অনেক ধরনের পোকা আসছে, পোকাদের ভিতরে অনেক জাত আছে, অনেক গ্রুপ আছে, তো অনেক জাতের পোকা এখানে আজকে আসছে, আলো হয়ে এই পোকাগুলি আসছে। তো এইরকম 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আল্লাহ সৃষ্টি করছেন বর্তমান রানিং। এর আগে অনেক জীব জীবন হারিয়ে গেছে, আবার সামনে নতুন কোনো জীব জীবন আসবে। তা আল্লাহ যত জীব এবং জীবন সৃষ্টি করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একসাথে বলা যাবে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ কারা? আমরা। একসাথে বলবে সর্বশ্রেষ্ঠ কারা? আমরা, মানব জাতি। এই মানব জাতির ভিতরে আল্লাহ আবার 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিশ্বাসী মুসলিম, আর একটা হচ্ছে অবিশ্বাসী, যাকে আরবিতে বলে কাফের, অবিশ্বাসী। তা আমরা যারা বিশ্বাসী, বিশ্বাসীদের ভিতরে 1,24,000 নবী রসুল দুনিয়াতে আসছে। তাদের প্রত্যেক জমানাতে উম্মত ছিল, সেগুলি পার করে এখন আমরা শেষ নবীর উম্মতে পদার্পণ করছি। সমস্ত জাতিসত্তা থেকে আল্লাহ আমাদেরকে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলি, সমস্ত মাখলুক থেকে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছে। কেন? আমরা আখিরি নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে মঞ্জুর করছি। পৃথিবীতে 2টা কাজ তোমরা করবে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবা। কি বুঝলেন? তার মানে বুঝে গেল মানুষ ভালো করবে, খারাপও করবে।
এই মানব জাতির ভিতরে তাহলে আসল মানুষ কারা? আসল মানুষ হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে জীবন যাপন করে, তারা হচ্ছে অরিজিনাল মানুষ। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। আসল মানুষ হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে নিজের জীবন যাপন করে, তারা হচ্ছে অরিজিনাল মানুষ। আর বাদবাকি যা আছে তাহলে সুরতে মানুষ, কিন্তু অরিজিনাল মানুষ না, শুধু সুরতে মানুষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে কবুল করলেন। মানব জাতির ভিতরে আল্লাহ আমাদেরকে খয়রে উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠত্ব দিলেন, আখির নবীর উম্মত বানাইলেন, আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদার আসনে অধিষ্ঠিত করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হচ্ছে কবর হাসর। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের মাথার উপরে যে আকাশ দেখা যায়, যে আকাশ আপনারা দেখতেছেন মাথার উপরে, এই আকাশের উপরে আল্লাহ আরো 6টা আকাশ বানাইছে। আপনি যেই জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন বানাইছে। আবার বলি, আপনার মাথার উপরে যে ছাদ আছে আকাশ, সে আকাশের উপরে আল্লাহ আরো 6টা আকাশ সৃষ্টি করেছে। যে জমিনের উপরে আপনি বসে আছেন, এই জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন সৃষ্টি করছে। একদিন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফ্যানটা একটু দিকে ঘুরে দাও, 3 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে। فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان। সব কিছু শেষ হয়ে যাবে, শেষ, কিচ্ছু নেই। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একমাত্র আল্লাহ থাকবে। একসাথে বলেন কে? একসাথে বলেন কে? জোরে বলেন কে? সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ থাকবে। ফেরেশতা, মানব, দানব, জিন, পশু, পাখি, আসমান, জমিন যা আছে সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন তিনি। আল্লাহ তখন আবার বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করো। তুমি বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তুমি বলো। তুমি হিসাব কষো যে তুমি এই নিয়ামত অস্বীকার করবে। এই যে পানি, বলেন অস্বীকার করতে পারবেন? এই যে আলো, অস্বীকার করতে পারবেন? এই অন্ধকার অস্বীকার করতে পারবেন? এই যে পোকাটা অস্বীকার করতে পারবেন? যদি এই পোকা না থাকতো তাহলে আপনার ফসল ধ্বংস হয়ে যেত। আবার এই পোকা বেশি হলেও ফসল ধ্বংস হবে। কেন? এই পোকা শুধু পোকা না, এই পোকা ফসলের বিভিন্ন পোকাগুলি খেয়ে খেয়ে আপনার ফসলকে রক্ষা করে। আমাদের আম গাছে
এই পিঁপড়া উঠে না, লাল পিঁপড়া বড় বড়, ওটা কি বলে আপনাদের দেশে? লাল পিঁপড়া, বড়টা বড়টা। আম গাছে ওইটা থাকলে কি হয় জানেন? আমে পোক লাগে না। যেই গাছে ওই পিঁপড়া থাকবে না, ওই গাছে দেখবেন পোক লাগে। যেই আম গাছে পিঁপড়ার বাসা দেখবেন, সেই আম গাছে পোকা লাগে না। ওই পোকাগুলি আমের পোকা খেয়ে শেষ করে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার বাথরুমের ভিতরে পোকা হয় না? এই পোকা না হইলে আপনার বাথরুম নষ্ট হইতো না, মাটির সাথে মিশত না, আপনার বাথরুম যাতায়াতেই থাকতো, সারা দুনিয়ার বাথরুমে ভরে যেত, দুর্গন্ধ ছড়াই যেত। এই পোকাটাও আল্লাহর পক্ষ থেকে আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো। এবার আপনি খুঁজতে থাকেন যে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে কি? পাবেন পাবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, কিন্তু এই পৃথিবী একদিন শেষ হবে। আল্লাহ কোরআনে বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, কিয়ামত অনুষ্ঠিত হবে, মৃত্যু আসবে। সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সব মৃত্যুবরণ করবে। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যে জীবনের যায়িকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন না করবে। এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যু না আসবে। এখানে যত পোকা দেখতেছেন, এই পোকাগুলিও মারা যাবে, তারও মৃত্যুর স্বাদ নেবে। বন্য প্রাণীরাও মৃত্যুর স্বাদ নেবে। আপনার বাড়ির পুকুরের মাছেরও মৃত্যুর স্বাদ নিতে হবে, আপনার বাড়ির গরুটার মৃত্যুর স্বাদ নিতে হবে, আপনার বাড়ির বিড়ালটারও মৃত্যুর স্বাদ নিতে হবে, এবং আপনি বিড়ালের মালিক, আপনাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, উম্মতকে জানায় দেন, হাবিব আমার উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। নবীজি বলে দেন, মরণ থেকে যতই চেষ্টা করুক পালানোর জন্যে, তারা পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমন একজন মালিকের কাছে আমরা ফিরে চলে যাব, যিনি আমার প্রকাশ্যে কি করলাম তাও জানেন, আমি গোপনে যা করছি আমার আল্লাহ তাও জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার অন্দরমহলে সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমালে মা করিয়ে কুরআনে কারি আয়ে দিলে সাদেলে মা। হযরত ইউসুফ এত সুন্দর আল্লাহ তাকে বানিয়েছিলেন। নবী বললেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। তার সৌন্দর্যে পাগল হইয়া আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তাকে অন্দরমহলে নিয়ে গেলেন। 7টা দরওয়াজা মেরে দিলেন। 7টা দরওয়াজা মেরে দেওয়ার পর ইউসুফকে বলেন, ইউসুফ এবার তুমি আমার সঙ্গে জেনা করো। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, না হে আজিজের স্ত্রী,
এটা কখনোই হতে পারে না, এটা নাপাক কাজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি কাজ? নাপাক কাজ। হে আজিজে মিশরের বিবির, এটা নাপাক কাজ, এটা অপবিত্র কাজ, কখনোই হতে পারে না। আপনি আমার মনিবের স্ত্রী, আমার মনিব আমাকে সন্তান তুল্য আদর করে, আমি কাজ কখনোই করব না, নাফরমানি করব না। তখন আজিজে মিশরের স্ত্রী বলতেছে, ইউসুফ রে, যদি আমার সাথে তুমি জানা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, তা হবে না। তিনি একটা একটা করে 11টা গিরা পায়জামার মধ্যে মেরে দিলেন। একসাথে বলেন মারহাবা। একটা একটা করে 11টা গিরা পায়জামার মধ্যে মেরে দিলেন। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেখতেছেন জুলাইখা একটা চাদর দিয়ে একটা মূর্তি সুন্দর করে ঢেকে দিচ্ছে। হযরত ইউসুফ ডাক দিলেন, জুলাইখা, মূর্তি কেন আপনি চাদর দিয়ে ঢেকে দেন? রুমাল দিয়ে মূর্তি কেন ঢেকে দেন? জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ, মূর্তি ঢেকে দিচ্ছি এই জন্য, এই মূর্তিটা আমার ভগবান, আমার খোদা, আমি ঢেকে দিতেছি যাতে আমার খোদায় আমার এই দৃশ্য না দেখে। খোদাই যদি দেখে তাহলে খোদা বেজার হবে, এই জন্য চাদর দিয়ে খোদা ঢেকে দিতেছি। কি বুঝতে পারছেন? জুলাইখা বলতেছে, আমি চাদর দিয়ে খোদা ঢেকে দিচ্ছি যাতে খোদা আমাকে না দেখে, তোমার সাথে জেনা করবো এটা যাতে খোদা না দেখে, চাদর দিয়ে ঢেকে রাখতেছি। হযরত ইউসুফ ডাক দেখে, জুলাইখা, তোমার খোদা চাদর দিয়ে ঢেকে দিলে দেখবে না, এটাও সত্য। তোমার খোদা যে দেখে না তাও সত্য, কেন ওটা তো খোদাই না। জুলাইখা, তোমার খোদা চাদর দিয়ে ঢাকার পরে দেখবে না, এটা সত্য, কিন্তু আমার একজন খোদা আছে, আমার রব। এমন সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আমার খোদার চোখ নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। না না, আরো জোরে। আচ্ছা, আপনি যখন ঘুমান তখন কি আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন না আল্লাহর নিয়ন্ত্রণে? না না, জোরে বলুন, জোরে জোরে জোরে। আপনি ঘুমানোর পরে কি আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন? নিয়ন্ত্রণটা থাকে কার? আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। জেগে নাই থাকলে আপনি বলতে পারেন যে আমি জেগে আছি, আমি আমার নিয়ন্ত্রণ নিজের করতেছি, কন্ট্রোল করতেছি, কিন্তু পরিপূর্ণ কন্ট্রোল আমাদের হাতে নেই। পরিপূর্ণ কন্ট্রোলটা আল্লাহর হাতে। সাময়িক কিছু সময়ের জন্য আল্লাহ কিছু কিছু বিষয় কন্ট্রোল দেয়। যেমন আমাদের হাতে চোখের কন্ট্রোল, নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। বলে থাকতো তাহলে আমার চশমা লাগতো, বৃদ্ধকালে কারো চোখ নষ্ট হইত না। আমাদের স্বাস্থ্য যদি আমাদের কন্ট্রোলে থাকতো তাহলে আমার এই 40 বছরের বয়স বাদ দিয়ে আমি 17 বছরে চলে যেতাম। কারণ 17 বছর, 12 বছর, 15 বছর সেই জীবনকে আমি এখন ফিল করি, যেটা হারিয়ে গেছে, এটা আর খুঁজে পাচ্ছি না। যিনি 70 বছর বয়স হয়ে গেছে, বাবা যে আমার বাম পাশে বসে আছেন মুরব্বী, তিনি তাহলে 7 বছরকে বেছে নিতেন যে আমি বৃদ্ধকাল চাই না, আমি আমার 7 বছরে ফিরে যাব। এই জন্য আমাদের জীবন, আমাদের বয়স আমাদের কন্ট্রোলে নেই, সব আল্লাহর নিয়ন্ত্রণ। একসাথে বলেন কার? জোরে বলেন কার? তাহলে আমাদের সব কিছু হবে কার জন্য? না না, জোরে বলতে হবে কার জন্য? আজকের মাহফিলটাও কার জন্য? যদিও দরবার শরীফ কর্তৃক আয়োজিত, কিন্তু মাহফিল কার? আল্লাহ। সন্তুষ্টি আল্লাহর জন্যই করা হয়, নাহলে এত পরিশ্রম করে ওই তাবার রান্না করিয়া গরমের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে ঘাম ঝরে ধরে আপনাদের জন্য তাবার রান্না করার দরকারটা কেউ না। কি কথা প্রশ্ন আছে না? যে উন্ডা এই পরিশ্রম করিয়া এই অর্থগুলি আপনাদের কাছ থেকে জোগাড় করে নিয়ে বাজার সদাই করে আইলে এই মহিলার পিএসটিএস কুটি টুটি দিয়ে কাইটা দিয়ে ধোয়া মোছা পরিষ্কার করিয়া এই আগুন ধরে প্রচন্ড গরমের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন গরমের মধ্যে পরিশ্রম করে তারপর রান্নার উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। ওনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যের জন্য এই মানুষগুলি আজকে আগুনে পড়ছে, সুন্দর করে বাগান সাজাইছে। বৃষ্টি বাদলের দিনে কেউ মাহফিল করতে চায় না, তারা মাহফিল সাজাই দিচ্ছে, ভরসা করছে আল্লাহর উপরে যে বৃষ্টিও আল্লাহর, আমরাও আল্লাহর, মাহফিলও আল্লাহর, যা করার আল্লাহ করবে। একসাথে করেন আল্লাহু আকবার।
বৃষ্টির দিনে মাহফিল যারা করে তাদের একিন মজবুত। কি মজবুত? একিন মজবুত। এটা মজবুত একিনের অধিকারী না হলে বৃষ্টির দিনে মাহফিল কে করে? এটা মজবুত একিন যে মাহফিলও যার, বৃষ্টিও তার, আমরাও তার। কি কথা ঠিক আছে না? তো উনি যেটা করবেন সেটা ওনার ইচ্ছা। তো ওনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যখন আপনার সবটুকুন আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহায্যকারী কে? বৃষ্টি কি আমাদের আইনে না আল্লাহর আইনে? মাহফিলও কার? বৃষ্টি কার? এই জন্য আল্লাহ বললেন আপাতত বৃষ্টি স্টপ থাকে, মাহফিলটা হয়ে যায়। এই পরিপূর্ণ একিন শিখতে হলে আউলিয়া কেরামের দর্শে, আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের মহাব্বতে বুঝতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। বলে কেন? আউলিয়া কেরামের যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ তারা আল্লাহর উপর একিন করছে। আচ্ছা বলেন তো, শাহজালালী আমানী মুজাররদি রাহমাতুল্লাহ যখন সুরমা নদীর উপর যায় নামাজ ছেড়ে দিলেন, ভরসা ছিল কার উপরে? না, একসাথে একসাথে না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ভরসা ছিল কার উপরে? আচ্ছা, সাহাবের বাড়ি লক্ষ লক্ষ মানুষ ইসালে সব উপস্থিত হয়, কিছু তো তাবারক খাওয়ায়। কি কথা কর না কেন? তাবারক খাওয়ায় না নি? সিন্নি খাওয়ায় না নি? আপনাদের সিলেটে বলে সিন্নি, আমাদের অঞ্চলে আমরা বলি তাবারক। একই কথা, হয়তো শব্দের চেঞ্জ আর কি, জিনিস একটাই, খাদ্য মেহমানদারি। তো মেহমানদারি যখন সাফ শুরু করলেন তখন তিনি ভরসা করছেন কার উপরে? তিনি জানেন লক্ষ লক্ষ মানুষ আমার এখানে আসবে, এই খাবারটা ওনার আল্লাহই ফয়সালা করবে। কথা ঠিক কিনা? আল্লাহই ফয়সালা করবে। আমার পীর মুর্শিদের বাড়ি লক্ষ লক্ষ মানুষ 4 দিনে খাবার খান। হুজুর কেবলা ভরসা আল্লাহর উপরে করতেন যে উনি ফয়সালা করবেন। দপ্তর ওনার, বাড়ি ওনার, খাবার ওনার, আমরা ওনার, জাকির ওনার, সবই ওনার, মানুষও ওনার, মেহমানও ওনার। তো উনিই ব্যবস্থা করবে। ঠিক তাই আল্লাহ ফয়সালা করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে আপনি আমি ভরসা করব কার উপরে? একসাথে বলেন কার উপরে? পরিপূর্ণ ইয়াকিন ভরসা আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। আল্লাহ তুমি ফয়সালা করো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না, আমরাও শেষ হয়ে যাব। শুধু থাকবেন আমার রব, শুধু আমার আল্লাহ থাকবেন। আহা, শুধু আমার রব ছাড়া আর কেউ থাকবে না। সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু আমার রব আমার আল্লাহ থাকবেন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দিবেন। কুরআনে আল্লাহ বললেন ওয়া ইযাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে যাবে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে মানুষ, আল্লাহর দিকে। ইযাস সামাউ ফাতারাত, কিয়ামতের ময়দানে প্রথমত 7টা কিয়ামত পৃথিবীতে আসার আগে 7টা নিদর্শন দুনিয়াতে আসবে। 2টা নিদর্শনটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা নিদর্শনের নাম আলামতে সুগরা, ছোট ছোট আলামত। আর একটা আলামত হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। আলামতে সুগরা হলো ছোট ছোট আলামত। যেমন আলামতে সুগরা ছোট ছোট আলামতের ভিতরে, ছোট আলামতের মধ্যে 85টা আলামত আছে। কোন কোন হাদিসের পরিভাষায় 75টা আলামত আছে। ছোট আলামতের মধ্যে 85টা, কোন হাদিসের পরিভাষায় 75টা আলামত। এই 75 আলামতের ভিতরে আমি যদি আপনাদেরকে বলি তাহলে এক এক করে বললে অনেক সময় লাগবে, কয়েকটার কথা বলে দিয়ে যাই। 1 নম্বর, আল্লাহ রাসূল বললেন ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়া ছেড়ে দিবে। এই জন্য আপনি যদি দেখেন শুধু জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, বাকি দিনে মুসল্লি খুঁজে পাওয়া মুশকিল হয়। ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। শুধু নামাজ এইভাবেই মারবে না,
আরো পদ্ধতিতে নামাজ মেনে ফেলবে। উম্মত নামাজ পড়বে সুদ খাবে, উম্মত নামাজ পড়বে ঘুষু খাবে, উম্মত নামাজ পড়বে হকাম করবে, উম্মত নামাজ পড়বে অবৈধ কাজ করবে, উম্মত নামাজ পড়বে হারাম খাবে, উম্মত নামাজ পড়বে অন্যের জমিন মেরে খাবে। তো আমাতুস সাদা, উম্মত নামাজ মেরে ফেলবে। ওয়াদাউল আমানা, উম্মত আমানত ধ্বংস করে ফেলবে। বলে হুজুর আমানত কেমনে ধ্বংস করে? আমানত কেমনে ধ্বংস করে এটা যদি বুঝতে চান তো কিছু টাকা হাওলাত দিয়ে দেখেন। আমার কথা মানে বুঝতেছেন না আপনারা? আবার বুঝেন, যদি আমানত কেমনে ধ্বংস হয়েছে যদি বুঝতে চান তাহলে কিছু টাকা হাওলাত দেন। টাকা উঠাইতে গেলে বেটার সাথে ঝগড়া করতে হবে, বন্ধুত্ব নষ্ট হবে, আত্মীয়তার সম্পর্ক শেষ হবে। দিছেন উপকারের জন্য, হয়ে গেল বিপদ, ফোনের টাকা শেষ, জুতার নিচেও শেষ, উল্টে ঝগড়া করতে হবে না মারামারি করতে হবে। তার মানে বোঝা গেল আমানত শেষ, আমানত নাই। এই জন্য কিয়ামতের আলামত, আলামত সুগরা চলমান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, বেহায়াপনা সারা পৃথিবীতে সয়লাভ হয়ে যাবে। প্রকাশ্যে গায়ক গায়িকারা নাচানাচি করবে। তার বাস্তব প্রমাণ হলো মোবাইল, তার বাস্তব প্রমাণ মোবাইল। এই মোবাইল দিয়ে আপনি ইচ্ছা করলে খারাপটাও দেখতে পারেন, ইচ্ছা করলে ভালোটাও দেখতে পারেন। একবারে প্রকাশ্য নাচানাচি, প্রকাশ্য বেহায়াপনা, হাতে 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 ঘরে ঘরে সয়লাভ, এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল আরো বলেন, আমার উম্মতরা তোমরা শোনো। আচ্ছা, এই কথা না বলি, বাচ্চাদেরকে সামনে দিয়ে দেন। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রথমত নামাজ মেনে ফেলবে, দ্বিতীয়ত আমানত ধ্বংস হবে, 3 নম্বর আমার উম্মতরা বাবা মাকে অবাধ্য চরণ হয়ে যাবে, পিতামাতার অবাধ্য হবে। প্রচুর পরিমাণে পিতামাতার অবাধ্য হবে। বাবাকে পর মনে করে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, নিজের আপন পিতাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। আজকে দেখবেন বন্ধু বান্ধবকে বিরাট আপন মনে করে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে। স্ত্রীর আনুগত্য করতে যাইয়া মায়ের সাথে নাফরমানি করবে। বুঝতেছেন আপনারা? এটা কিয়ামতের আলামত। জোরে বলেন, কিয়ামতের। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহর হাবিব তিনি এমন এক নবী যিনি যাহা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন বাস্তব বলেছেন, একেবারে স্পষ্ট পরিষ্কার বলেছেন। তেনার কথার মধ্যে কোনো খাতা নেই। উনি যা বলছেন পৃথিবীতে তা হবেই, 100% হবেই। আজ হলেও হবে, কাল হলেও হবে। স্ত্রীর আনুগত্য করতে গিয়ে মানুষ পিতা মায়ের সাথে নাফরমানি করবে। আল্লাহ নবী আরো বলেন, উম্মত তোমরা শুনিয়ে নাও, তালাকের সংখ্যা বৃদ্ধি পাবে, পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাবে। উন্নত বিশ্বগুলির মধ্যে যদি যা দেখেন, আমেরিকা, পশ্চিমা
পৃথিবীর যত উন্নত দেশ আছে অধিক পরিমাণে দেখবেন তালাক, বুড়াকালে তালাক হয়ে যায়। 30 বছর সংসার করছে, বৃদ্ধকালে ডিভোর্স হয়ে গেছে। বউ ভালো লাগে না, বউয়ের স্বামী ভালো লাগে না, ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল। আল্লাহর নবী বললেন তালাকের সংখ্যা বৃদ্ধি পাবে। রাসূল করিম আরো বললেন পৃথিবীতে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, বাড়তে বাড়তে নারীদের সংখ্যা এত পরিমাণে হবে, একজন পুরুষের ভাগে 40 জন নারী ভাগে পড়বে। সেই দিন এখনো আসে নাই, তবে চলমান। বর্তমানে কয়টা ভাগে আছে? 4টে। এই জন্য প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক পুরুষের 4টে বিয়ে করা উচিত। এই ওয়াজ যদি বাড়ি শোনে তাহলে আমার বাড়িও রান্না বান্না হইতো না, শেষ। প্রত্যেক পুরুষের 4টে করে বিয়ে করা উচিত। এই ওয়াজ যদি বাড়ি শোনে তো রান্না বান্না শেষ। বিরাট বড় বিপদ, এই বিপদের কোনো শেষ নেই। খুব মনোযোগ দিবেন। নারীর সংখ্যা বাড়তে বাড়তে এক একজন পুরুষের 40 জন করে ভাগে পাবে। এত পরিমাণে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। নবীজি আলো বললেন আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে আমার আরবের যারা গরিব মানুষ ছিল, যারা ছাগল চড়াইতো, তারা বিরাট বড় বড় অট্টালিকা বানাবে। আজকে আরবের দিকে যদি তাকান, 50 বছর আগে যারা ছাগল চড়াইতো আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় মালিক যে বাংলাদেশের ধনীরে এরা ধনী মনে করে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তারা কিছু মনেই করে না, যে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির সাথে কিছু মনেই করে না। এত অর্থের মালিক তারা, যারা আজ থেকে 50 বছর আগে ছাগল চড়াইতো, মরুভূমির ভিতরে উট চড়াইতো, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, বিরাট বিরাট প্রাসাদ বানিয়েছে। আল্লাহর নবী আরো বললেন আমার উম্মতরা তোমরা শুনিয়া নাও, আমার আরব সবুজে পরিণত হবে। এখনো শুরু হয়নি, এটা শুরু হবে। আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, সবুজে পরিণত হবে আরব। এখনো শুরু হয় নাই, তবে শুরু হবে। এগুলি কিয়ামতের আলামত, আলামতে সুবরা, ছোট ছোট আলামত। আল্লাহ রাসূল আরো বললেন আমার উম্মতেরা তোমরা শোনো, আলামত সুগরার সর্বশেষ আলামত, ভয়ঙ্কর আলামত হলো একটা। আলামত সুগরার একেবারে শেষ আলামত খুব ভয়ঙ্কর। নবীজি বলেন ফরাত নদী, যেটা ফরাত নদী, এই ফরাত নদী দীর্ঘ একটা নদী। এই নদী শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে এই দীর্ঘ ফরাত নদীর নিচ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ শুরু হবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতান আসছে। এই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে এত পরিমাণে যুদ্ধ ছড়াবে, প্রত্যেক ঘরে ঘরে যুদ্ধ ছড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো এলাকা নাই, মহল্লা নাই, ঘর নাই যেই ঘর এই যুদ্ধে না জড়িয়ে পড়বে। প্রত্যেক 100 মানুষের 99 জন এই যুদ্ধে মারা যাবে, 100 জনে মাত্র একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে মানুষ বেঁচে থাকবে মাত্র 8 কোটি। বাদ বাকি 792 কোটি মানুষ মারা যাবে যুদ্ধে। মাত্র সারা পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে 8 কোটি, 800 কোটি মানুষের ভিতরে। এত পরিমাণে যুদ্ধ হবে সারা পৃথিবীতে। প্রত্যেক মহল্লা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক বাড়ি, প্রত্যেক ফ্যামিলি যুদ্ধে জড়িয়ে পড়বে। আল্লাহ রাসূল বললেন শুধু বেঁচে থাকবে ইমানদার, যারা এই সম্পদের লোভ করবে না তারা শুধু বেঁচে থাকবে। এটা হচ্ছে আলামত সুগরার সবচেয়ে ভয়ানক ভয়াবহ আলামত। এটা শেষ হওয়ার পরেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে।
প্রিয় উপস্থিতি হাজিরিন, আলামতে কুবরা, বড় বড় আলামত। তার প্রথম আলামত হচ্ছে হযরতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, না জোরে জোরে জোরে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা ইমাম মাহদী দুনিয়াতে আসবে। পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, তারপরেও আল্লাহ একটা দিনকে 1 বছরের সমান বড় বানাবে। তারপরেও হলো আল্লাহ ইমাম মাহদীর দুনিয়াতে আনবে। ইমাম মাহদী আমার হাসান আর হুসাইনের রক্তে, আমার হাসান আর হুসাইনের রক্তে পৃথিবীতে তার জন্ম হবে। তার বাবার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার আসল নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে মাহদী হিসেবে। সে ইমাম মাহদী। আমি যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ঠিক সেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। বলেন আল্লাহু আকবার। সেই দিন ভাগ্যবান যারা, তারা ইমাম মাহদীর সৈনিক হবে। 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হবে। ইমাম মাহদীর সময়ে পৃথিবীতে দাজ্জাল আসবে। কি আসবে? জোরে বলেন, কি আসবে? দাজ্জাল আসবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে জাহান্নাম। এক হাতে জান্নাত, তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। তার কথা যে শুনবে তাকে সে অর্থ দিবে, সম্পদ দিবে, ধনী বানাবে। তার কথা যে না মানবে তাকে গরিব বানাবে, তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে। মূলত নবীজি বললেন দাজ্জালের কথা যারা শুনবে তারা জাহান্নামে চলে যাবে, দাজ্জালকে যারা অস্বীকার করবে তারাই মূলত জান্নাতে চলে যাবে। এই দাজ্জালকে ধ্বংস করার জন্য আমার রব, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে ৪র্থ আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়াতে নামাবে। সিরিয়ার একটা সাদা মসজিদ, যেই মসজিদে ঈসা রুহুল্লাহ আসমান থেকে দুনিয়াতে নামবেন। 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আসমান থেকে নামানো হবে। ওই মসজিদের উপরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে নামবেন। মসজিদে সিঁড়ি দেওয়া হবে, ঈসা নবী সিঁড়ি বেয়ে দুনিয়াতে নামবেন। ঠিক ওইখান থেকে সরাসরি ঈসা রুহুল্লাহ একেবারে বাইতুল্লাহ শরীফে রওনা করবেন। তখন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর সামনে মুসল্লার পাশে তিনি দাঁড়ায় থাকবেন। ঈসা রুহুল্লাহ আসতেছে, ঈসা রুহুল্লাহকে একসাথে নিয়ে নামাজ পড়ার জন্য। ইমাম মাহদী যাই নামাজে দাঁড়ানো, ঈসা রুহুল্লাহ আসবে। ওনার চুল হবে ঘাড় বাবড়ি। চুল কি বাবড়ি? ঘাড় ঘাড় বাবড়ি। তো চুল বড় হলেই ভাইবেন না এটা বন্ধ। চুল ঘাড় বাবড়ি, এটা সুন্নত রাসূল। ঈসা রুহুল্লাহর চুল হবে ঘাড় পর্যন্ত। চুলগুলি এত সুন্দর মনে হবে পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়তেছে। মুক্তার দানের মতো চিকমিক করবে তার চুল। ঘাড় বাবড়ি হবে তার চুল। সুদর্শন সুন্দর চেহারার অধিকারী হবেন তিনি। হযরত ঈসা রুহুল্লাহ তিনি আসবেন। ইমাম মাহদী দাঁড়ানো। ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে এসে বলবেন, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আজ আমরা নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে। আমি এই উম্মতের ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে মাহদীর এই মর্যাদা যদি হয়, যার নসলে মাহদী আসার কারণে মাহদীর দাম বাড়লো, আমার নবীর মর্যাদা কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওই নবীর মর্যাদা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না, আমরা নবীর মহব্বতের সম্মানে দাঁড়ায় যাই। কথা বলেন ঠিক কিনা? এখন কারো ভালো না লাগবে
ভালো লাগা না লাগা দিয়ে তো আমরা না, কি কথা ঠিক আছে কিনা? আমরা উম্মত রসুল দিয়ে, কি কথা বলেন না কেন? আমরা উম্মত কি দিয়া? রসুল দিয়া। ধরে বলেন কি দিয়া? রসুল দিয়া। সাহাবায়ে কেরাম কি দিয়া? রসুল দিয়া। ইমাম মাহদী কি দিয়া? রসুল দিয়া। এই রসুলের ইজ্জত দেখা, এই রসুলের ইজ্জতের গুণে, এই নবীর ইজ্জত দেখা ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহরে বলছিলেন, আল্লাহ আমার নবুয়ত এই পর্যন্ত রাখেন, আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। ওই নবীর মর্যাদা এত, আমি সেই নবীর উম্মত হইতে চাই। তিনি আমাদের মর্যাদা দেখা ঈসা রুহুল্লাহ শেষ জামানাতে তিনি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বে, অথচ আমরা আমাদের নিজেদের ইজ্জত আমরা নিজেরা বুঝি না। আমরা উম্মত সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম খাই। কথা কেন না ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের ইজ্জত নিজেরাই বুঝলাম না, অথচ ঈসা রুহুল্লাহ আমাদের ইজ্জত বুঝে আল্লাহকে বারবার বলছে, ইয়া রাব্বি আমার নবুয়ত এই পর্যন্ত রাখেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ তারে কবুল করে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এরপর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবে দাজ্জালকে ধ্বংস করার জন্য। ইমাম মাহদী আলামতে কুবরা, দাজ্জাল আলামতে কুবরা, ঈসা রুহুল্লাহর আগমন আলামতে কুবরা। এরপর একটা প্রাণী আসবে, নাম দাব্বাতুল আরদ। এটা মানুষের সাথে কথা বলবে, আলামতে কুবরা। এরপর ইয়াজুজ মাজুজ আসবে, 120 হাত লম্বা। কত হাত? 120 হাত লম্বা ইয়াজুজ মাজুজ। চুলগুলি হবে লাল লাল, বিকট চেহারার অধিকারী। ভূমধ্য সাগর, আরব সাগর, কোনো পুকুর, খাল, বিল, নদী, নালা, পৃথিবীর কোনো নদীর পানি থাকবে না, কোনো সাগরের পানি থাকবে না। ওরা এত পরিমাণে পৃথিবীতে আসবে, মানুষ হত্যা করিয়া সমস্ত পানি খাবার দাবার খাইয়া শেষ করে নিবে, পানিও খুঁজে পাওয়া যাবে। তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণে আসবে ইয়াজুজ মাজুজ। এটা আলামতে কুবরা। তখন পৃথিবীর একবারে শেষ প্রান্ত ধ্বংস হবে পৃথিবী। তখন ঈসা রুহুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকবেন। সমস্ত মানুষ যে বলবে, ওগো আল্লাহর নবী, দুঃখিত, তখন বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ রসুল নবী ছিলেন, এই উম্মত হয়ে পৃথিবীতে আসছেন, তাহলে আপনি দোয়া করেন যেন ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়। তাদের সাথে যুদ্ধ করার মতো শক্তি, সামর্থ্য, অস্ত্রসাথী, লোক লস্কর আমাদের নাই। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে বসে দোয়া করবে, হে রব আপনি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে, আপনাদের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হাড় আছে, হাড় একটু উঁচু হাড় আছে দেখবেন। এই হাড়ের উপরে ইয়াজুজ মাজুজের এই হাড়ের উপরে কি হবে? এই ক্যান্সার হবে, ক্যান্সার, ঘা হবে, ঘা, পোকা হবে। এক রাতের ভিতরে পৃথিবীর কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে এই ক্যান্সারে। 3 দিন পর্যন্ত লাশ পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে, তাদেরকে কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তখন উম্মতেরা যায় বলবে, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি উম্মত হয়ে আসছেন, আপনি আবার দোয়া করে দেন আল্লাহ ইয়াজুজ মাজুজ থেকে যেন আপনাকে বাঁচায়। তখন ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি হেফাজত করেন। তখন আকাশ থেকে একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কি অসুবিধা? বুঝতে অসুবিধা? এটা বোঝার দরকার। কয়দিন বৃষ্টি নামবে একসাথে? কয়দিন? এইখানে বৃষ্টি, ওই দিন আমরা দুনিয়াতে থাকবো, এই জমিনেও বৃষ্টি হবে। এই জমিনেই ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে, যেখানে আপনারা বসে আজকে ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছেন, এইখানেও লাশ থাকবে। 7 দিনের প্রচুর বৃষ্টিপাতে ইয়াজুজ মাজুজের লাশগুলি বা পানির সাথে ভাসায় নিয়ে, আপনাদের পাশে নদীর নাম কি? ফুলসুরি নদী দিয়ে একবারে হাওর দিয়ে, মেঘনা পদ্মা দিয়ে একবারে সাগরে নিয়ে চলে যাবে। ইয়াজুজ মাজুজের অধ্যায় শেষ। তখন আল্লাহর পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত ফল ফ্রুট হবে,
আল্লাহ রাসূল বললেন, এক আনার গাছের এক আনারের ফল 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধই 1 গ্রামের মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। একসাথে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না, শুধু ন্যায় থাকবে। পৃথিবীতে কি থাকবে না? না, জোরে বলেন, কি থাকবে না? রইসুদ্দিন মরে গেছে, তার একটা মামলাও পুলিশ কি চায় না, এত মিছিল করলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এত মিছিল করলাম, একটা মামলাও নিবার চাই না। স্মারকপত্র দিয়ে আসলাম, তারপরেও মামলা নিতে চাই না। তাও একটা আধা গাদা মামলা করছে, তাও যারা নির্দোষ তাদেরকে ধরছে। বুঝতে পারছেন? তাহলে এটি কি ন্যায় না অন্যায়? না না, জোরে বলেন, ন্যায় না অন্যায়? ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবে মাহাদি, তখন কোনো অন্যায় থাকবে না পৃথিবীতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসিয়া মরে গেছে, আসিয়াকে নিজের ইচ্ছায় মারছে না, ওকে মারছে। কেমনে মারছে? একটা ছোট্ট মেয়ে, 8 বছর 7 বছর একটা মেয়ের গুপ্তাঙ্গে বেলেট দিয়ে কেটে কেটে ফেরে ফেরে তাকে হত্যা করছে। আপনি সহ্য করতে পারবেন? এই দৃশ্য দেখলেও তো আপনার গা শিউরে উঠবে। আজকে কতগুলি মাস হয়ে গেল, আসিয়ার কথা আর মনেই নাই কেন? আসিয়ার মামলার কি রায় হবে? অপরাধী যারা, তাদের হয়তো যাবজ্জীবন জেল হইতে পারে 12-13 বছর। 6 বছর পরে, 5 বছর পরে টাকার বিনিময়ে ওরা জামিন নিয়ে ফিরে চলে আসবে। রাস্তা দিয়ে ঘুরবে আর আসিয়া থাকবে কবে। ওরা ঘুরে কবে আসিয়ার মারে, দেখাইছিস না কি করলি? বুঝতে পারছেন? এ হলো আমার দেশ। ন্যায় না অন্যায়? এই আস্তে কর না, জোরে বলেন, ন্যায় না অন্যায়? ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে তখন অন্যায় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন অন্যায় হয় নাই, আর অন্যায় হইলেও সাথে সাথে বিচার হয়ে গেছে। হযরত আবু বকর যখন খলিফা ছিলেন তখন অন্যায় হয়েছে, সাথে সাথে বিচার হয়ে গেছে। হযরত উসমানের জামানায়, আলীর জামানায় অন্যায় 2-1টা হলেও সাথে সাথে একবার ফয়সালা হয়ে গেছে। রাসূলের জামানাতে 2-1টা অন্যায় হলেও সাথে সাথে ফয়সালা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা পড়ছি মুহাজ্জাতা করলে মহা মুসিবত। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা তোমরা শুনিয়া নাও, তোমরা জেনে নাও আমার উম্মতেরা, সেই সময় আল্লাহ এত পরিমাণে ফসল দিবে বলে কারণ কি? শুধু ন্যায় করার কারণে। যারা ন্যায় করবে, ন্যায়ের কারণে আল্লাহ অত্যন্ত ফসল দিবে, প্রচুর পরিমাণে বরকত দিবে। এটা আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে। এরপরে আল্লাহর নবী বলেন, আলামতে কুবরার শেষ আলামত হচ্ছে, শেষ আলামত হলো একসময় মানুষ ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়। পশ্চিম থেকে সূর্য উঠে পূর্ব দিকে রওনা করেছে। সেই সময় সবাই হতবাক হয়ে যাবে, হায় হায় এটা হলো কি? আল্লাহর নবী বলেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তওবা করলেও তওবা কবুল হবে না। আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা অধিক পরিমাণে তওবা করো, প্রত্যেক দিন 100 বার তোমরা তওবা করো। আল্লাহর নবী নিজে বললেন, আমি 70 বার তওবা করি প্রত্যেক দিন। একসাথে কোন আল্লাহু আকবার। কতবার? নবীর কি গুনাহ আছে? যারা বলেন আছে, ভুল আছে, আইব আছে, কিন্তু কেন 70 বার তওবা করলেন রাসূল? উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, উম্মত তোমরা করো। আল্লাহর নবী বলেন, আমার উম্মত বান্দা তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। একসাথে জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি।
ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিয়া শুনবেন। পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের আলামতের শেষ আলামত কুবরা এটা, এরপরে আর কোনো আলামত আর আসবে না। পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে, দক্ষিণ মেরু থেকে শীতল বাতাস প্রবাহিত হবে, দক্ষিণ থেকে শীতল বাতাস আসবে। আপনারা জানেন উত্তর থেকে ঠান্ডা বাতাস হয়, এখন শুনবেন দক্ষিণ থেকে বাতাস আসবে, ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস আসার পরে সমস্ত ইমানদার ধীরে 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 মারা যাবে, কোনো ইমানদার আর দুনিয়াতে বেঁচে থাকবে না। তখন ইমানদার শূন্য হয়ে যাবে পৃথিবী, আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। যখন আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবেন ইসরাফিল, এবার তুমি তোমার সিংহার মধ্যে বাঁশি বাজাও। এবার সিংহার ভিতরে ফুঁক দাও। হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চোখ অন্যদিকে তাকায় না, একটা সেকেন্ডের জন্য তার মুখের সামনে থেকে সিংহা সরায় না। কখন মালিক হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দেবে। ঠিক যখনই হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, আল্লাহ পাক তখন বলতেছেন ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্য সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সমগ্র পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে, সমস্ত পানিগুলি জমিনের উপর আছাড় মেরে মানব দানব পশু পাখি ভাষায় নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর সেই দিন কবর থেকে মানুষ উদ্দোলিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আর সেই দিন মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি আমল করেছিল, মানুষ সেই দিন জানবে। আপনি কি আমল করেছিলেন সেই দিন আল্লাহ আপনাকে দেখাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন এক মালিকের কাছে ফিরে যাবা, আমার রব, আমার আল্লাহ, সব সেই দিন আল্লাহ জানবে, আল্লাহ সবই জানে। ফায়ুনাব্বিউকুম, তোমার আল্লাহ দেখাবে, জানাবে, বিমা কুনতুম তা'মালুন, জীবনে কি আমল করেছো, ভালো আমল না খারাপ আমল, কি কাজ করেছেন, ভালো কাজ না খারাপ কাজ, সেই দিন আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সব দেখাবে, সব শোনাবে, সব দেখায় দিবে আমার আল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, বলেন নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই রাস্তা থেকে
বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসে। আচ্ছা থাক থাক, ওরা ছোট মানুষ, ওই গ্যাদারিং করতেছে, ওরা চানাচুর বিস্কিট খেতেছে, বুঝছেন? একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, হয় না? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালি যেখানে, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নারে তাকবীর। জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শ্রীমঙ্গলবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। দুনিয়ার হালত বললাম, কিয়ামতের আলামত বললাম, সুগরা বললাম, কুবরা বললাম। কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আবার আমার আল্লাহ পুনরায় পৃথিবী নির্মাণ করবেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে হাসরের দিকে দৌড়াবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত দুনিয়ার এই পরিবেশের মতো হাসরের ময়দান হবে না। আপনি দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়, বিকেলে ডুবে যায়। আবহাওয়া 6 ঋতুর বাংলাদেশ, আরবে 2 ঋতু শীত আর গরম। এরকম কোন ঋতুর সিস্টেম কিয়ামতের ময়দানে হবে না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথা বরাবর থাকবে। যেই সূর্যটা আজ আপনি দেখেন কোটি কোটি মাইল দূর, সেই সূর্যটা 1.5 থেকে 2 মাইল উপরে হবে। বর্তমান সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটা যদি আল্লাহ নিচে নামায় দেয়, পৃথিবী পুরে তামা হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। ওই সূর্যটা হাসরের ময়দানে 70 গুণ তেজস্ক্রিয় তানিয়া কিয়ামতের ময়দানে তাই সূর্য আলো দিতে থাকবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, তাহলে আমরা কি সূর্যের গরমে পুড়িয়ে জ্বলে শেষ হয়ে যাব না? না, আপনি যদি মরুভূমিতে যান, দেখবেন প্রচণ্ড গরমে মরুভূমির উত্তাপে আপনার শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না। বলে কি হবে? আপনার শরীরের ভিতর থেকে শুকায় নিয়ে আসবে। আপনার শরীরের যত পানি আছে সব পানি শুষ্ক হয়ে যাবে। আপনার শরীর থেকে পানিগুলি শুষে একবারে নিয়ে চলে আসবে। আপনার লাংস একবারে শুকায় ফেলবে, আপনার নিঃশ্বাস শুকায় যাবে। এরপর আপনার পানি শূন্যতায় আপনি মরুভূমির ভিতরে মারা যাবেন। মরুভূমির প্রচন্ড গরমে মানুষের শরীর ঝলসে যায় না। বলে কি হয়? একবার ভিতর থেকে শুকায় নিয়ে চলে আসে। এই জন্য মরুভূমির ভিতরে সৌদি আরবে প্রচন্ড গরমে কেউ 4টা-5টা সারাদিনই খেজুর খেয়ে পানি খেয়ে বাঁচতে পারে। প্রচুর পানি লাগে, প্রচুর পানি। খাবার না খেয়েও পানি খেয়েও বেঁচে থাকা যায়, এত প্রচন্ড গরম, শুষ্ক আবহাওয়া। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। শরীর থেকে ঘাম ঝরে ঝরে হাসরের ময়দানে এত পরিমাণে ঘামে ভরে যাবে, কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে। হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, দুনিয়ার মতো এমন নদী, নালা, খালবিল, ঝর্ণা, পানি, ফোয়ারা পাবা না। সেদিন একটা মাত্র হাউজে কাউসার ছাড়া আর কোনো পানির নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমার উম্মতরা, তোমরা শোনো, ওই হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ শুধু আমাকে দিয়ে দিছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা।
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি আর সেই দিন থাকবে না। এই জন্য আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের আমাদেরকে এইভাবে শোনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচলনিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, যে মজা সে ইশকে নবী কিবা তোর ভাবনা, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আমার হুজুর এইভাবে মাঝে মধ্যে শের শুনে শুনে আমাদেরকে সতর্ক করতেন। হুজুর কেবলা বলতেন, বাবারে সব সময় আল্লাহ আল্লাহ জিকির দিয়া নিজের জিহ্বা খানারে সিক্ত রাখবা, আল্লাহ 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 আল্লাহ। কারণ এমন একটা দিন আসবে কবরে তোমার কেউ আর আপন হবে না, হাসরে তোমার কেউ আপন হবে না, মিজানের পাল্লা কেউ আপন হবে না, ফুলসিরাতের ঘাটে তোমার কেউ আপন হবে না, আহা ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ আপন হবে না। কঠিন ওই আহা সেই দিন কেউ তোমার আপন হইতে চাবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা সেই দিন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, সময় পাবে না। এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবারে তুমি তোমার নিজের জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকির দিয়া নিজের জিহ্বাখানার সিক্ত বানায় দাও, নিজের জিহ্বাখানার জিন্দা বানায় দাও, তাহলে তুমি হালাক হবে না, তোমার কবরে ভয় হবে না, মরণে ভয় হবে না, তুমি হাসতে হাসতে মৃত্যু নিতে পারবা, তুমি হাসতে হাসতে কবরে যাইতে পারবা। এই জন্য অলিরা মরণটাকে তারা ভয় পাইতেন না, তারা মরণটাকে আলিঙ্গন করে নিতেন, মরণের সময় আসলে তারা বিরাট বড় খুশি হইতেন। আজকে আমার দুনিয়ার জঞ্জাল শেষ, আমি মালিকের সাথে দিদারে আল্লাহ রবের সাথে চলে যাচ্ছি, আমি আমার মাসুক নবীজির সাথে এই কবরের ময়দানে কবরের জিন্দেগিতে আমার রসুলের সাথে দেখা হয়ে যাবে। এই জন্য আশিক রসুল যারা, তারা মরণটাকে ভয় পায় না। আল্লাহর ওলি যারা, মরণের সময় আসলে তারা বিরাট বড় খুশি হইত, তারা হাসতে হাসতে মরণটাকে বরণ করে নিয়ে চলে যাইত। এই জন্য আমার হুজুর বলতেন, বাবা নিজের জিহ্বা আল্লাহ জিকিরে সিক্ত রাখো। হুজুর আরো বলতেন, বাবারে রসুলের পরিত্যাগ পাকের ভালোবাসায় প্রকৃত ঈমান, রসুলের মোহাব্বত যার দিলে যতটুকুন তার ঈমানের মাত্রা ততটুকুন, যার অন্তরের ভিতরে আল্লাহ নবীর মোহাব্বত বেশি তার ঈমানও বেশি, যার দিলে রসুলের মোহাব্বত নাই তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দামি কথা! যার অন্তরে রসুলের মোহাব্বত বেশি তার ঈমানও বেশি, যত মোহাব্বত তত ঈমান, মোহাব্বত নাই ঈমান নাই। সত্য কথা, কি কথা কর না কেন? মোহাব্বত নাই ঈমান নাই, জোরে কর না, মোহাব্বত নাই, কথা বলেন, মোহাব্বত নাই ঈমানও নাই, এটা সত্য কথা। মোহাব্বত নাই ঈমানও নাই, মোহাব্বত আছে ঈমান আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। হাউজে কাউসারের তলদেশটা মণিমুক্তা দিয়ে আল্লাহ নির্মাণ করবে, দুই ধারটা স্বর্ণ দিয়ে বানানো হবে। পানির পেয়ালাগুলি জমররত পাথর দিয়ে, হীরার টুকরা দিয়ে
দামি দামি জমরদ জহরত দিয়ে পানির পেয়ালাটা নির্মাণ করা হবে, বানানো হবে। আকাশের নক্ষত্র যত, হাউজে কাউসারের পানির পেয়ালা হবে তত। আল্লাহু আকবার। আকাশের নক্ষত্র যত, হাউজে কাউসারের পানির পেয়ালা হবে তত। আমি আমার উম্মতদেরকে ডেকে নিয়ে এক পেয়ালা পানি হাসরের ময়দানে পান করাই দেব। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির তৃষ্ণা আর মনে থাকবে না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন সেই উম্মত হওয়ার জন্য কি প্রয়োজন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি এত উম্মতের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে 5 বার ওযু করবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। না না না, জোরে 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 জোরে। কি করবে? ওযু। জোরে বলেন কি করবে? কি করবে? কি করবে? ওযু। 5 ওয়াক্ত ওযু করবে, ওযু হালতে থাকবেন। আমার হুজুরের আজকে একটা গোপন আমল শিখিয়ে দিয়েছে। গোপন আমল। হুজুর কেবলা কখনো ওযু ছাড়া থাকতেন না, কখনো ওযু ছাড়া থাকতেন না। হুজরা শিবে সেই মাটির পাথর দলাটা এখনো আছে, যেটা বৃদ্ধ অবস্থায় হুইল চেয়ারে বসে সবসময় ওযু করতে পারতেন না। ওযু চলে যাওয়ার সাথেই হুজুর কেবলা মাটির দিয়ে তায়াম্মুম করে পবিত্র হতেন। আমি এই জীবন এই আমলটা প্রথমে ঢুকে হুজরা শিবে যেদিন আমি দেখলাম, বুঝলাম, সেদিন আমি এটি নিয়ে গবেষণা করলাম যে এর ভিতরে রহস্যটা কি। তখন ওই হাদিসটা পড়তে পড়তে হাদিসটা পাইলাম, আল্লাহ রাসূল মেরাজে যায় দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে বেহেশতের ভিতর। দুনিয়াতে এসে বলল, বেলাল রে, তুই কি আমল করিস যে বেহেশত তোর আগে দেখলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে ওযু করি, তাহিয়াতুল ওযু, ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওযু গেলে ওযু করি। জোরে বলেন না, ওযু গেলে, জোরে বলেন, ওযু গেলে ওযু করি। এটা অনেক বরকতময় আমল, এটা ওযু হালতে থাকা। এই বুজুর্গরা ওযু ছাড়া থাকতেন, আল্লাহর ওলিরা কখনো ওযু ছাড়া থাকতেন না, পবিত্র থাকতেন, পরিশুদ্ধ থাকতেন, নিজেকে পবিত্র রাখতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মেহেশরের মাঠে সেদিন ওযুওয়ালা দেখে দেখে নূর চমকাবে, ওযুর চিহ্নগুলি নূর চমকাবে। আমি নবী আমার উম্মতদেরকে টেনে টেনে ডেকে ডেকে নিয়ে আগে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আগে কেউ হাউজে কাউসারের পানি পাবে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জোরে, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার। ঠিক কি না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে পড়তে সকালবেলা ঘুমিয়ে পড়ছেন। যেই দিন তিনি শহীদ হবেন, কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মসজিদে তশরিফ আনছে। উসমান গনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, উসমান কেমন আছো? উসমান ডাক দিয়ে বলে, হুজুর
দুনিয়ার জঞ্জালে তেমন ভালো নাই। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল, এই দুনিয়ার অপরাজনীতি আমার কাছে আর ভালো লাগে না, নবীজি আমি চলে আসবো, দুনিয়াতে আর থাকতে মন চায় না। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি তো রোজা রাখছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি। উসমান রে, আজকে চলে আসো, তুমি আর আমি দুইজনে জান্নাতের ভিতরে একসাথে আজকে আমরা ইফতার করব। আল্লাহু আকবার। পাই যদি নবী গো আপনার দিদার, মহুত যাত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মহুত যাত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার আওয়াজ তুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পাবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো উম্মতকে বলে দেন তারা যেন সালাত আদায় করে, উম্মতকে আরো বলে দেন তারা যেন কুরবানি করে। উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে এবং ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি দেখে 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 কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি তারা পান করাইবে। কিন্তু একদল মানুষ কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে না। বলে তারা কারা? আল্লাহর নবী হাউজে কাউসারের পানি বিলাইতে থাকবে, ঠিক এমন সময় একদল উম্মত দৌড়াই যাবে পানি পান করার জন্য। ঠিক এমন সময় মাঝখান দিয়ে ফেরেশতারা পর্দা টেনে দেবে। কি টেনে দেবে? মাঝখান থেকে পর্দা টেনে দেবে। প্রিয় নবী তখন বলবে উম্মতি উম্মতি উম্মতি। ফেরেশতারা এরা আমার উম্মত আমার উম্মত, পর্দা ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বটে, কিন্তু পর্দা সরানো যাবে না নবী গো। বলে কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। এই আমার দিকে তাকান, দুনিয়াতে তারা নতুন নতুন মতবাদ, যেটা আপনি বলেন নাই, সাহাবীরা বলে নাই, আল্লাহ বলে নাই, সেই সমস্ত মতবাদ তারা সৃষ্টি করেছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে তারা নতুন নতুন মতবাদ তৈরি করেছিল। ইয়া রাব্বি আল্লাহ। আল্লাহর নবী তখন বলে সুহকান সুহকান দূর হয়ে যা, দূর হয়ে যা, হে বেঈমানের দল তোরা দূর হয়ে যা। আমার ইন্তেকালের পরে তোরা ইসলামটাকে কলুষিত করেছিল, নতুন নতুন মতবাদ দিয়া ইসলামটাকে ধ্বংস করার পায়তারা করছিল। আজকে আমি রাসূলের দরজায় তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে পানি পান করতে পারবি না, হাউজে কাউসারের পানি আজ তাদেরকে দেওয়া হবে না। তারা কারা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় দেওয়া হলো ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন। কিয়ামতের ময়দানে
একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, তাদেরকে দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1450 বছর আগে কোরআনের বড় মুফাসসির যিনি ছিলেন, যার তাফসীরের ব্যাপারে আল্লাহর নবী নিজে দোয়া করেছেন। রাসূল দোয়া করা মানে বুঝতেই পারতেছেন বরকতময় দোয়া নবী করে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী ডাক দিলেন আমার নবীজি সাহাবী ইবনে আব্বাস বললেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে যাদের চেহারায় নূর চমকাবে, যাদের চেহারা নূর চমকাইতে থাকবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি না 1450 বছর আগে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, রইস যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কুল সরদার তিনি। কিয়ামত পর্যন্ত যত মা সন্তান জন্ম দিবে, যত মুফাসসির সন্তান জন্ম দিবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির আর কেউ হবে না। তিনি বললেন, ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু উজুহু, নারাক দলের চেহারা থাকবে মলিন, তারা মন বেজার করে থাকবে, হাউজে কাউসারের পানি তারা পাবে না। তারা কারা? ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বিদআতি দল। বিদআতি দল কারা? রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এইরকম 72 ফিরকা যারা আছে তারা হলো বাতিল মতবাদ। আল্লাহ নবী বললেন এই বাতিল মতবাদ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা গুমরাহি দল, আকীদাগত বিদআতি দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? 4 মাযহাব, 4 তরিকা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম হানাফি, হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত সৈয়দনা মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুকি, এইরকম বড় বড় ওলি বুজুর্গরা 360 আউলিয়া সহ এই জমিনের ভিতরে যত ওলিরা ঘুমাইছেন তাদের আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে দিল পানির উপরে, পানির সাহস হলো না যায় নামাজ পানির নিচে ডুবাইতে, কারণ তিনি আল্লাহর ওলি ছিলেন। হুজুর খাজা আজমিরি সঞ্জরি আজমির থেকে ধুলা নিক্ষেপ করলেন পানিপথে, সেই ধুলাগুলি শত শত মাইল দূর পানিপথে যায় পৌঁছায় গেল, কাফেরদের চোখে মুখে পড়ল, তাদের অন্তরে ভীতির সৃষ্টি হয়ে গেল। সেই দিন খাজা বাবা আজমিরি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় না থাকতেন তাহলে উনার ধুলা কখনো পানি পথে যাইতো না। মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুকি, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিলেন, সিংহ থেকে কুরে কুরে মেরে মেরে খাবে, কিন্তু আল্লাহর ওলি সিংহের সামনে যা নামাজে দাঁড়ায় গেলেন, সিংহ থেকে পাহারা দিতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই দিন যদি মুজাদ্দিদ আল ফসানিকে সিংহে খেয়ে ফেলে দেয় তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না, আজকের এই ধর্ম আপনারা খুঁজে পেতেন না। তাহলে মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাধারী ছিলেন। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই। অতএব কিয়ামত পর্যন্ত এই জামাত দুনিয়াতে টিকে থাকবে, বাকি জামাত ধ্বংস হয়ে যাবে। এই জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কেন আছে? জোরে বলেন আছে? থাকলে আমার থাকলে আমাকে হাদিস থেকে দেখাই দেন, এই জামাত ছাড়া আর কোনো রাস্তা নাই। অতএব ওলিরা যে পথে আমরা চলবো সে পথে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন।
তাহলে হাউজে কাউসারের পানি পাইতে হলে কোন আকীদা লাগবে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আকীদা না নিয়ে নামাজ যতই পড়বেন কাজ হবে না, কিন্তু এই আকীদা নিয়ে নামাজ পড়তে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে অলিরা যে পথে আমরা থাকবো সে পথে, আল্লাহ সেই পথে চলার তৌফিক দিক। সকলে বলেন আমিন।